নবীজি বলেন আমি আর ফিরে গেলাম না, যতবার গেলাম শুধু আল্লাহ 5 ওয়াক্ত বাদ দেব। 45 ওয়াক্ত বাদ গেল, রইল 5। এখনো যদি আবার ফিরে যায় তাহলে ওই 5টাও শেষ হয়ে যাবে। উম্মতের জন্য আর কিছু নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। নবীজি আর গেলেন না, তবে ফিরে আসেন সময় ওই 5 যখন শিরোধার্য হয়, আল্লাহ জানাই দিলেন নবীজি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার হেরফের হয় না। আপনার উম্মত আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার অনুরোধে 45 ওয়াক্ত বাদ গেলেও আপনার উম্মতের সওয়াব বাদ যাবে না। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব পাবে। সুন্দর করে বলি সুবহানাল্লাহ। একটা হইলো নামাজ, আর একটা হলো জামাতে নামাজ। একা একা যদি নামাজ পড়ি তাইলে এক নামাজ যতই সহি সুন্দর ভাবে পড়ি না কেন, এক নামাজে একটা নামাজেরই সওয়াব পাবেন। আর যদি জামাতে নামাজ পড়ি কয়েকজনে মিলে, তাইলে অন্তত 25 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। আর যদি ওই মসজিদে জামাতে পড়ি যে মসজিদে জুমার নামাজ হয়, তাইলে একটা ওয়াক্ত পড়লে অন্তত 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর যদি বাইতুল মুকাদ্দাসে একটা তো পড়া যায়, 1000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনার কেন্দ্রীয় মসজিদ নবীজির মসজিদে যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করা যায়, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদুল হারামে যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করা যায়, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। একদিন নবীজি অসুস্থ, শরীরে জ্বর, মাথায় প্রচন্ড ব্যথা। সাউন্ড বক্সটা দিয়ে করে দাও। এটার আওয়াজ আছে নেই? নবীজি অসুস্থ, শরীরে জ্বর, মাথায় প্রচন্ড ব্যথা। এইদিকে আজান হলো। নবীজি শেষ জীবনে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন না। কথাটা একটু মনে রাখো, অসুস্থতার কারণে 17 ওয়াক্ত নবীজি নামাজের ইমামতি করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের জিজ্ঞেস করি, উনি ছাড়া আর সাহাবী নাই? কিন্তু আর কাউকে নবীজি সুযোগ দিলেন না, শুধু উনার কথাই বললেন। এই নামাজের ইমামতি করানোর দ্বারা নবীজি বুঝাইলেন এটাই, নবীজির ইন্তেকালের পর মুসলিম জাহানের খলিফা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আজকেও নবীজি অসুস্থ, মাথায় প্রচন্ড ব্যথা। সাউন্ড এমন কেমন? সাউন্ড একটু সুন্দর করেন। তো নবীজি অসুস্থতার কারণে বেডে শুয়ে আছেন। 2 জন সাহাবী নবীজির খেদমতে। এমন সময় আজান হয়ে গেল, নামাজের জাস্ট টাইম। মসজিদ থেকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের একেবারেই জাস্ট টাইম। নবীজি বললেন, আমি অসুস্থ, কাজেই আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা জানের মনটা বড় নরম, মনটা বড় কোমল। আপনি অসুস্থতার কারণে মসজিদে যাচ্ছেন না, আমার আব্বা ইমামতি করা আদৌ সম্ভব হবে না। নবীজি আবার বললেন, যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে বলো নামাজ পড়ানোর জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবারও বাধা দিয়ে বললেন, আমার আব্বা জানের মনটা বড় কোমল, তিনি পারবেন না। নবীজি আবারও বললেন, যাও আমার আবু বকরকে গিয়ে বলো নামাজ পড়ানোর জন্য। এবারও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবারও বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের দায়িত্বটা দিবেন না? নবীজি বলেন, ওরে আয়েশা, তুমি কেন বাধা দিচ্ছ? অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালনে সক্ষম হবেন। আবু বকর সিদ্দিক যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। এবার ওই সাহাবী গেলেন, গিয়ে বলে, নবীজি অসুস্থ, আসতে পারবেন না। নবীজি বলছেন, হে আবু বকর, আপনি নামাজের ইমামতি করার জন্য। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়ে নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার। যেমাত্র নামাজ শুরু হয়ে গেল, আল্লাহু আকবারের ধ্বনি নবীজির কান স্পর্শ করার সাথে সাথে নবীজি খেদমতে থাকা দুইজন সাহাবীরে বললেন, আমারে দরবানি, আমিও জামাতে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের জিজ্ঞেস করি, সময় কম, সহজে উত্তরটা দিবেন। আমাদের নবীজির কোনো গুনাহ আছে? চটপট বলেন, কোনো গুনাহ আছে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজির নবুয়ত লাভের আগে কোনো গুনাহ নাই, নবীজির নবুয়ত লাভের পরও কোনো গুনাহ নাই। এরপরও নবীজি কষ্ট করে জামাতে হাজির হতে চান কেন? ও উম্মত, নবীজি আমাদেরকে জামাতে নামাজ পড়ার শিক্ষা দিলেন। বিশ্ব নবী অসুস্থ হয়ে জামাতে শরীক হওয়ার জন্য দুইজন সাহাবীরা বললেন, আমারে ধরবানি, আমি জামাতে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অসুস্থ মানুষে ধরি, আমার দিকে তাকান, দুইজনে ধরি, এইভাবে ধরি, ধরে সামনের দিকে নিয়ে যাই। সাহাবী দুইজন বললেন, আমরাও নবীজির দুই দিক থেকে ধরলাম। নবীজি লক্ষ্য করে দেখি গো, পা উঠাইয়া হাঁটতে পারেন না, পা টেনে টেনে হেসড়াইয়া হেসড়াইয়া নবীজি মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন। মসজিদে ঢুকে নবীজি ইশারা দিয়া বুঝাইলেন, আবু বকর ইমামতি চালিয়ে যাও। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে আসলেন, নবীজির সামনে বাড়াইয়া দিলেন। নবীজি সারাবাসী নামাজটুকু নিজে ইমাম হয়ে নামাজ সম্পন্ন করলেন। নামাজ শেষে নবীজি বললেন, হে আবু বকর, আমি না তোমারে বললাম নামাজ পড়ানোর জন্য, তুমি কেন পিছনে চলে আসলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সমস্ত নবী রাসূলের ইমাম, আপনি হলেন সমস্ত নবী রাসূলের সরদার, আর আমি হলাম মাত্র আবু বকর ইবনে আবি কুহাফা। ওগো নবীজি, সেই জন্য আমি পিছনে আসলাম, আর আপনার জন্য বিশ্ব নবীকে সামনে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই বসো, এই ইঞ্জিনিয়ার বসো। ব্যবসার জন্য পাগল হয়ে গেছে, তোমার ইঞ্জিনিয়ারের জন্য সবে তোমার ঠিক আছে। আর উঠবা না, হইলে হোক না হইলে নাই। এটার ভিতরে ঢুকে আমার কি হবে? আমার সামনে শ্রোতার বুঝতে পারতাম না, এটার ভিতরে ঢুকাইয়া হেদায়েত দিয়ে দিব। আপনারাও তো এইদিকে চাই, আমার দিকে হঠাৎ দেখবেন সময় শেষ। কি বুঝলাম আর কি বুঝাইলাম? নবীজি এতটা অসুস্থতা নিয়েও দুইজন সাহাবীর কাঁধে হাত রেখে পা টেনে টেনে হেসড়ে হেসড়ে গেলেন মসজিদে। আপনারাই বলছেন নবীজির গুনাহ বলতে কিছু নাই, তাইলে নবীজি কেন গেলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। পরে উম্মত ভালো করে শুনো, আমি বিশ্ব নবী হইয়াও জামাতের জন্য এত আগ্রহ দেখিয়ে দিলাম, তোমরা পারতপক্ষে একা একা না জামাতে নামাজ পড়বা। জানি মসজিদে জামাতে নামাজ পড়লে একটা জোহর আদায় করলে 500 দিনের জোহরের নামাজের সওয়াব। আরো সুন্দর করে বলেন সুবহানাল্লাহ।
নবীজির কাছে মক্কার মুশরিকরা আসছে, আসিয়া বলল, হুজুর আমরা মুসলমান। বুঝে শুনে উত্তরটা দিয়েন, এরা আসলে মুশরিক। আসলে কথা কইন, আসলে মুশরিক। নবীজির কাছে আয়া কয় মুসলমান। কথা সত্য হয়েছে না মিথ্যা? ধোঁকাবাজি করতেছে নবীজির সাথে। নবীজিরে বলল, হুজুর আমরা মুসলমান, আমাদের এলাকায় আরো অনেক লোক মুসলমান, আমরা কুরআন শিখতাম চাই, কিন্তু কুরআন শিখাবার মতো কেউ নাই। কাজী নবীজি আপনি মদিনা থেকে যারা কুরআন পড়াতে পারে এমন ভালো ভালো কারি দেখে কিছু সাহাবী আপনি আমাদের সাথে দেন। কথা বুঝতেছেন না? নবীজি সরল মনে তাদের হাতে 12 জন সাহাবী তুলে দিলেন। কতজন? 12 জন সাহাবী। একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 12 জন তাদের সাথে দিলেন, সরল বিশ্বাসে যে তারা বলতেছে তারাও মুসলমান, তাদের এলাকায় আছে আরো অনেক মুসলমান, এই মুসলমানরা কোরআন শিখবার মতো সুযোগ নাই, এই জন্য কারি সাহেব নিতেছে। তাদের কথা ছিল সুন্দর, কিন্তু মতলব ছিল খারাপ। এই জন্য নবীজির সাহাবীদেরকে তারা সরল ভাবে নিয়ে মক্কার এরিয়ায় যাওয়ার পরে ওই মক্কার মুশরিকরা একে একে 11 জন সাহাবীর তারা হত্যা করলো। 11 জন সাহাবী আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। আমি একজনের কথা বলবো, আমি একজনের কথা একটু বোঝাতে চাই। এই একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার লোকেরা গ্রেফতার করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, ও খুবাইব, তোমার জীবনের শেষ কোনো আশা থাকলে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার লোকেরা, যেহেতু আমারে তোমরা এই সুযোগটা দিলে, তাইলে আমার জীবনের শেষ আশা আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ আদায় করতে চান? 2 রাকাত নামাজ কেন আদায় করতে চান? ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। কেন তিনি বললেন না আমি কোরআন পড়তে চাই? কেন তিনি বললেন না আমি দুরূদ পড়তে চাই? কেন তিনি বললেন না আমি জিকির করতে চাই? কেন না 2 রাকাত নামাজ যদি আদায় করা যায়, নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত রয়েছে, নামাজের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির রয়েছে, নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা 2 খানা দুরূদ রয়েছে, নামাজের ভিতরে আত্তাহিয়াত রয়েছে, আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজিরে সালাম দেওয়া রয়েছে। অর্থাৎ নামাজ যদি আদায় করা যায়, তাহলে 2 রাকাত নামাজের ভিতরে জিকির আজকার সহ কোরআন তিলাওয়াত অনেকগুলি নেক আমল রয়েছে, ঠিক না? কাফের বেদিন বলল নামাজ পড়বা, ঠিক আছে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করে বললেন, হে মক্কার লোকেরা, আজকের নামাজে এমন মজা পেয়েছিলাম রে, নামাজটা আরো লম্বা করে দিতাম, কিন্তু তোমরা আমার সমালোচনা করবে, আমি তোমাদের ভয়ে নামাজকে লম্বা করে দিয়েছি, এই জন্য আমি নামাজটা লম্বা করি নাই। কিন্তু আজকের নামাজে এমন মজা পেয়েছি, আমার জীবনে কোনোদিন এত মজা পাই নাই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। নামাজের পরে এবার তারা বলে, ও খুবাইব, তোমারে ফাঁসি না দিয়া তোমার নবীরে যদি ফাঁসি দেওয়া যায় কেমন হবে? চিল্লিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, বেঈমান মুশরিকের দল, ভালো করে শোনো, আমার ফাঁসির পরিবর্তে আমার নবীরে ফাঁসি নয়, আমার ফাঁসির পরিবর্তে আমার নবীর গায়ে যদি একটা কাঁটা ঢুকানো হয়, এটাও খুবাইব বরদাস্ত করতে পারি না। আমরা খুবাইবের উত্তরসূরি হিসাবে আজকের মাহফিল থেকে আমরা চিৎকার করে এই কথা বলতে পারি, সব কিছু বরদাস্ত করা যায়, বিশ্ব নবীর সাথে অবমাননা একটা মুসলমানও বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, সময় কম। ফ্রান্সের ঘটনা আপনারা দেখছেন,
আমি মনে করতাম আমরাই মনে হয় বেশি জুস রাখি। চেচনিয়ার একটা মুসলিম ছেলে যেই টিচার নবীজির শানে বেয়াদবি করে ব্যঙ্গ করেছিল, তাকে হত্যা করে উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। কথা বলেন ঠিক না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ফাঁসি মুলতবি রেখে, নবীর ফাঁসি না রে গাদার দল, নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, এটাও খুবাইব বরদাস্ত করতে পারে। এমন সময় তারা ছায়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মোটা মোটা আঙ্গুর খাইতেছেন, বড় বড় আঙ্গুর খাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর খাওয়া দেখে তারা অবাক। এত বড় আঙ্গুর আমরা জীবনে দেখি নাই, আমাদের দাদাও জীবনে কোনোদিন দেখে নাই। আমার আল্লাহ বিশ্ববাসীরে জানায়া দিলেন, হে বিশ্ববাসী, আমার খুবাইবরে কিছু সময়ের ভিতরে ফাঁসি দিবে, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আমার খুবাইব হবে জান্নাতের মেহমান। আমার খুবাইব জান্নাতে গেলে জান্নাতের যে আঙ্গুর খাবে রে, আমি আল্লাহ বেঈমানদের সামনে আমার খুবাইবরে জান্নাতের আঙ্গুর খাওয়াইলাম। এবার খুবাইবরে তারা নিয়ে গেল ফাঁসির মঞ্চে। ভালো করে শোনো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হয়ে গেলেন, উদ্দেশ্য হলো আল্লাহর পথে জীবন দিয়ে যদি শহীদ হই, কিবলামুখী হয়ে যেন হই। বুঝতেছেন না আপনারা? কিবলামুখী হয়ে শহীদ হতে চাই। কাফের বেদিনা মাথাটা ঘুরাইয়া দিল, আবার কষ্ট করে তিনি কিবলামুখী হলেন, আবার মাথাটা ঘুরাইয়া দিল, আবার কষ্ট করে কিবলামুখী হলেন, আবারও ঘুরাইয়া দিল। আর চেষ্টা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা কিবলার দিকে নিয়ে আসতে পারলেন না, চেহারাটা কিবলার দিকে করা সম্ভব হলো না। এমন সময় আমার আল্লাহ খুবাইবের কাছে একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। ওই ফেরেশতা খুবাইবের কানের মাঝে মুখ লাগায় বলে, ও আশিকে রাসূল খুবাইব, কিবলামুখী যদি হতে না পারো অসুবিধা নাই, কিবলা একটা দিকে রয়েছে, কিন্তু তোমার আল্লাহ একটা দিকে না। তোমার চেহারাটা যেই দিকে ঘুরাইয়া দেওয়া হয় না কেন রে, সেই দিকেই রয়েছেন মহান আল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। আল্লাহর পথে তিনি জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলে শেষ নয়, আমার দিকে চান। এইভাবে লাইটের মতো উঁচু ডালের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দেহটাকে ঝুলন্ত ভাবে লটকায় রাখলো। আর 200 তীর বাহিনী অনবরত তীর মারতে লাগলো। তীরের আঘাতে দেহটা কত বিক্ষত হইয়া ছালানির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেল। মাস দিন পর্যন্ত সেখান থেকে রক্তের ফোঁটা ঝরেছে। প্রতিটি রক্তের ফোঁটায় ছিল জান্নাতের সুঘ্রাণ। নবীজির কাছে সংবাদ পৌঁছে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা খবির আন্না রাসূলাক, ওগো আল্লাহ আমাদের সংবাদ নবীজির কাছে পৌঁছে দাও। এবার নবীজির কাছে আল্লাহ সংবাদ পৌঁছে দিলেন। নবীজি সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে বললেন, তোমাদের মাঝে কে আছে আমার খুবাইবের লাশ উদ্ধার করবে? 2 জন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুবাইবের লাশ উদ্ধার করব। 2 জন সাহাবী চলে আসলেন। আসে দেখেন 200 তীর বাহিনী অনবরত তীর মারে। সাথে সাথে আমার আল্লাহর কুদরতের মহিমা, 200 তীর বাহিনী কাফিরের চোখের মাঝে আল্লাহ গুম ঢেলে দিলেন। মাটিতে পড়ে তারা টাসা ঘুমাচ্ছে। এমন সময় একজন গাছে উঠে রশি ঢিলা দিলেন, আরেকজন নিচ থেকে লাশ লইলেন, উনিও গাছ থেকে নামলেন। 2 জনে মিলে লাশ কাঁধে নিয়ে মদিনার দিকে দৌড়াইতে লাগলেন। বেশি দূর যেতে না যেতেই কাফির বেদিনের ঘুম ভেঙে গেল। উপরের দিকে চেয়ে দিকে তাদের শিকার নাই। গাছ আছে, ডাল আছে, কিন্তু শিকার নাই। চারিদিকে তাকায়, হঠাৎ দিকে 2 জন লোক মদিনার দিকে নিয়ে যায়। অস্ত্র শস্ত্র নিয়ে তারা দিল ধাওয়া। 2 জন সাহাবী মনে মনে ভাবলেন, আমরা যদি দৌড়াতে থাকি লাশ নিয়ে বেশি দৌড়ানো যায় না, কাফের বেদিনরা আমাদেরকে ধরে ফেলবে। মরাকে বাঁচাতে গিয়ে আমরাও শেষ পর্যন্ত মরতে হবে। না না,
না না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহর মায়ার বান্দাকে আল্লাহর হাওলায় আল্লাহর জমিনে রেখে দিব। ঠিকই তারা যেই মাত্র জমিনে রেখে দিলেন, আমার আল্লাহ সাথে সাথে মাটিরে আদেশ দিলেন, মাটিরে আমার মার বান্দা আমার প্রতি জীবন দিয়ে শহীদ হয়েছে, আমার বান্দারে দাফন করার জন্য দিগম্বরের কোন মুসলমান দাফন করার জন্য আসবে না, নবীগঞ্জের হবিগঞ্জের কোন মুসলমান দাফন করার জন্য আসবে না। আবার কাফের বেদিনরা যদি পায় তাইলে কিন্তু দুর্ব্যবহার করবে। না না না, এমন সুযোগ আর দেওয়া যায় না। কাফের বেদিনরা আমার বান্দার কাছে আসার আগে আগে মাটিরে আমার বান্দা খুবাইবের জন্য অটোমেটিক খবর হইয়া যায়। সুন্দর হইরা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে চৈত্র মাস, চৈত্র মাসে আসলে দেখবেন অনেক সময় জমি ফাটে, পুরো জমি ফাটে, এত বড় ফাটল সৃষ্টি হয়, অনেক মানুষের পা পর্যন্ত ডুববার আশঙ্কা থাকে। আল্লাহর হুকুমে ওই মাটিতে এমন ভাবে ফাটা দিল, ফাটল সৃষ্টি হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাটির নিচে অটোমেটিক চলে গেলেন, আবার মাটি আগের মতো একাকার হয়ে গেল। কাফেররা খুঁজে আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া সম্ভব হলো না। আমি যেই কথাটা বুঝাবার চেষ্টা করলাম, জীবন সায়ান্নে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুটি রাকাত নামাজ পড়লেন কেন? আমরা ছোটবেলায় দেখেছিলাম এক ধরনের আগরবাতির প্যাকেট ছিল, এই প্যাকেটের গায়ে লেখা থাকতো 4 in 1, এক প্যাকেটের গায়ে 4 প্যাকেট। অনুরূপভাবে নামাজ এমন একটা নেক আমল যে একটা নেক আমল নামাজের ভিতরে রয়েছে অনেকগুলো নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, তাহারত ছাড়া নামাজ হয় না। কাজী নামাজ পড়তে গেলে আপনি বাধ্যতামূলক ওযু করতে হবে। আর নবীজি বলেন, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে। ওযুর অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। তাহলে দেখেন, নামাজ এখনো শুরু হয় নাই, গুনাহ মাফ শুরু হয়ে গেছে। নামাজ পড়তে গেলে বাধ্যতামূলক ওযু করা লাগে, আর ওযু করলে ওযুর পানির সাথে সগীরা গুনাহ জড়ে। তাইলে নামাজ পড়ার আগে ওযু, এটা একটা নেক আমল। আল্লাহু আকবার জিকির, এটা একটা নেক আমল। এরপরে আপনি কোরআন তিলাওয়াত করলেন, এটা একটা নেক আমল। আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, এটা একটা নেক আমল। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, এই তাসবিহ বলেন, এটা একটা নেক আমল। আত্তাহিয়াতু বলেন, এটা একটা নেক আমল। ডান কাঁধে বাম কাঁধে সালাম দিলেন ফেরেশতাদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা নেক আমল। এতগুলো নেক আমলের সমন্বয়ে নামাজ যখন আদায় হয়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আরো সুন্দরভাবে বলে সুবহানাল্লাহ। কিভাবে সাহাবায়ে কেরাম একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হাসরের মাঠে অগণিত মানুষ, এই মানুষের মাঝে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কেমনে? আমরা হয়তো আপনারে চিনি, আপনি আমাদেরকে চিনেন, আপনি আমাদেরকে দেখেন, আমরা আপনারে দেখি, দেখা দেখির মাঝে পরিচয়। হাসরের মাঠে আমাদেরকে চিনতে অসুবিধা হবে না। দিগম্বরে মুসলমানদেরকে চিনবেন কেমনে? বাহুবলে মুসলমানদেরকে চিনবেন কেমনে? ফুটিজুরি মুসলমানদেরকে চিনবেন কেমনে? হবিগঞ্জের নবীগঞ্জের মুসলমান যারা আপনার ইন্তেকালের শত শত বছর পর, 1000-2000 বছর পর দুনিয়াতে আপনার উম্মত হবে, এদেরকে আপনি চিনবেন কেমনে? কি চমৎকার প্রশ্ন সাহাবায়ে কেরামের। নবীজি বললেন, আমি তোমাদের বলবো, একজন লোকের একটা ঘোড়া, যে ঘোড়াটা কপালে চাঁদের মতো রেখা, আর আরেকজন মানুষের 100 লাল বর্ণের ঘোড়া। এই লাল বর্ণের ঘোড়া 100টার মাঝখানে যদি সাদা কপালওয়ালা ওই ঘোড়াটা মিশে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিকে তার ঘোড়ারে চিনতে কোনো অসুবিধা আছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কোন বিজি না না না, তার গুরার লক্ষণই আলাদা, তার গুরার কপালের মাঝে সাদা রেখা, সুতরাং তার গুরাকে চিনতে অসুবিধা হবে না। দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমাদেরকে চিনি, তোমাদেরকে চিনতে অসুবিধা হবে না। আমার ইন্তেকালের পরে আমার উম্মত যারা হবে, যারা নাকি হবে নামাজি, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। যাদের চেহারা ঝলমল করবে তারাই আমার উম্মত। সুতরাং আমার উম্মতরে চিনতেও অসুবিধা হবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, কিবলামুখী হওয়া লাগে, কোনমুখী হওয়া লাগে? কথা বলে না, কোনমুখী?
এখন আপনি প্রশ্ন আনলেন, গত রাত্রে আমি এক জায়গায় মাহফিলে গেলাম, সেখানে গিয়া আমার ধারণা আমি এভাবে ওয়াজ করতেছি, তার মানে দক্ষিণ দিকে পিস, উত্তর সামন, সেই হিসাবে আমি ওয়াজ করতেছি, কিন্তু লোকেরা বললো আমি এইদিকে পূর্ব আর এইদিকে পশ্চিম, অথচ আমি দিক হারাইয়া ফেলাইলাম। তাইলে অনেক জায়গায় গেলে দিক ঠিক থাকে না, এমনটা হয় কি হয় না? কথা হয় কি হয় না? এমন জায়গায় গেলাম যেখানে দিক নির্ণয় করা যায় না, যেখানে নির্ধারণ হয় না। দিক নির্ধারণ করা যায় সূর্যের দ্বারা। ফজরের পরে সূর্য উদয় হলে একটা পূর্ব দিক সহজেই চেনা যায়, সূর্য অস্তের সময় দিক চেনা যায়, যেদিকে অস্ত যায় সেদিকে পশ্চিম। আর আরেকটা জিনিস আছে, মাদ্রাসা মসজিদের দিকে চাইলেও কিবলা চেনা যায় মেহরাবের দিকে চাইয়া, অথবা নামাজের কোন জায়গা যেখানে আট করে মসজিদের ছবি দিয়া কিবলা বুঝায় রেখেছে, সেই দিকে চাইলেও বোঝা যায়, অসুবিধা হয় না। অথবা বিশ্বস্ত কোন মানুষকে জিজ্ঞেস করলে সেখানেও পাওয়া যায় দিক নির্দেশনা। কিন্তু আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে যাওয়ার পর দিক নির্দেশনা পাইলেন না, একজন বিশ্বস্ত মানুষও পাওয়া গেল না, সূর্যের দিকে চাইও বোঝা যায় না, মসজিদের কোনো মেহরাবও পাওয়া গেল না, নামাজের তীর দিয়ে লক্ষণ বোঝানো এটাও পাওয়া গেল না। এমন জায়গায় যদি আপনি যান, তাইলে আপনি নামাজ পড়বেন কেমনে? ইসলামী শরিয়ার সিদ্ধান্ত হলো আল্লাহ আপনাকে একটা মন দিয়েছে, মন। আমি জিজ্ঞেস করি, প্রত্যেকটা মানুষের একটা মন আছে না নাই? মন আছে, মন। এই মনটারে আপনি বলবেন, ওরে মন তুই চিন্তা ভাবনা করে বল কোন দিকে রয়েছে কিবলা। আমাদের দিগম্বরবাসীর কিবলা হলো পশ্চিম দিকে। এমন জায়গায় গেলেন পশ্চিম দিকে কিবলা, কিন্তু আপনার মন বলে এই দিকে কিবলা। আপনার মনে বলার কারণে আপনি যদি কিবলার দিকে, ওই দিকে কিবলা মনে করে নামাজ যদি আদায় করেন, এরপরেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। যদিও আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, খানায়ে কাবা আমার আল্লাহ মসজিদুল হারাম বলেছেন। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। আরেকটা আয়াতে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পৃথিবীতে মসজিদ অসংখ্য অগণিত, কিন্তু মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? আমি আঙ্গুলটা বোঝাচ্ছি, মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? আপনাদের দিগম্বর বাজার যেখানে নামাজ পড়লাম এটাও মসজিদ, আশেপাশে যতটার আজান শুনলাম এগুলো মসজিদ, কিন্তু মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? একটা। এই মসজিদুল হারামের ফজিলত একটু আগে শুনছেন। কেউ যদি মসজিদুল হারামে একটা ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। এমন জায়গায় গেলেন যেখানে যাওয়ার পরে নামাজের সময় হয়েছে, ঠিক আছে, কিন্তু ওযুরও ব্যবস্থা নাই, তায়াম্মুমেরও ব্যবস্থা নাই। এখন কি করবেন আপনি? এটা জটিল সমস্যা। যেমন বলতে পারেন, হুজুর পুনারা গেলে তায়াম্মুমের ব্যবস্থা নাই, সব জায়গায় তো তায়াম্মুমের ব্যবস্থা থাকে। আমি কথার কথা একটা দৃষ্টান্ত দিলাম বুঝানোর জন্য। যেমন বিমানের যে বডি, স্টিল বডি এবং কাঠের মাঝে গোসাইয়া তায়াম্মুম হবে না। মাটির দেওয়াল বা বাউন্ডারি দেওয়ালের মাঝে হাত গোসাইয়া তায়াম্মুমের বিধান আছে, স্টিল বডির মাঝে হাত গোসাইয়া তায়াম্মুম হবে না। কথার কথা, বিমানে নামাজের টাইম হয়ে গেল, আবার বিমানে পানি নাই, অথবা পানি আছে এই পানিটা না পাক, অথবা তায়াম্মুমের কোনো ব্যবস্থা নাই। কথার কথা, অথবা আপনি এমন একটা জলাশয়ে গেলেন যেখানের পানি এত ঘোলা, এই পানিতে শরীয়তে ওযু করার বিধান নাই, আবার কাদা ছাড়া অত্র এরিয়ার মাঝে শুকনা মাটিও নাই। আবার এই অবস্থার মাঝে আপনি কি করবেন? এই মাসালাকে বলা হয় ফাকিদুত তুহরাইন। ফাকিদুত তুহরাইন, দুইটা পবিত্রতা অনুপস্থিত। নিয়ে আসেন, অসুবিধা, আমি তো অপেক্ষায় আছি। আসছেন না?
ঠিক আছে, আমি মাসলাটা বলে শেষ করব। নিয়ে আসেন, সমস্যা নেই। সমন্বয় করি চলা লাগে। আমিও এক জায়গায় যাই, মনে এক জায়গায় যাই, তো ব্যস্ততা তো সবেরই। এরপর আমরা মাঝে মাঝে শরীর করতে চাই, যেমন তুমি একটু হাজিরা দিয়ে গেলাম না, এতে আপনারা বেজার হয়েছেন না আপনারা। এখন এমন জায়গায় গেলেন যেখানে পানিও নাই, মাটিও নাই, কথার কথা, এটাকে বলা হয় ফাকিদুত তুহুরাইন। দুইটা পবিত্রতা একটাও পাওয়া গেল না। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে আপনি ওই সময়ও নামাজ পড়বেন, তবে আনাউযু যেহেতু পবিত্রতা ছাড়া সূরা কেরাত পড়বেন না, কিছুই পড়বেন না। এইভাবে আমার দিকে দাঁড়ান, কিছু না বলে হাত বাঁধবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, একবারে নামাজে যা করেন সব করবেন, পড়বেন না কিছু, যেহেতু আপনি পবিত্র না। এর দ্বারা আপনি বুঝাইলেন আল্লাহ আমার পবিত্রতার ব্যবস্থা ছিল না, এরপরও আমি সারেন্ডার। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। যখন ওই পানি পাবেন, মাটি পাবেন, তায়াম্মুম করে ওযু করে ওই নামাজটা আবার পুনরায় পড়ে নেবেন, আপনার কোনো গুনাহ হবে না। এই জন্য নামাজের প্রতি আমরা যত্নবান থাকবো। আমি দিগম্বর বাজারে ব্যবসায়ী ভাই, কষ্ট লাগে আসলে, অনেক আপনার পাশে থেকে নামাজে যায়, আপনি কিন্তু দোকানে বসে থাকেন, অথচ আপনি সুস্থ সবল মানুষ। হাসরের মাঠে নবীজি আমাদেরকে চিনতে হলে নামাজ ছাড়া, নামাজ পড়া ছাড়া, আর নামাজ পড়তে হলে ওযু করা লাগে, এই ওযুর পরিচয় ছাড়া নবীজি আমাদের চিনবেন না। হাসরের মাঠে আল্লাহ সবাইরে বলবেন আমারে সেজদা দাও, কথা বুঝতেছেন না আপনারা? আমারে সেজদা দাও, তখন ওই সেজদা দিবে তারা দুনিয়াতে আল্লাহরে সেজদা দিয়েছে যারা। সুবহানাল্লাহ নাই? ইয়াউমা ইউকশাফু আনিস সাক। আল্লাহ বলেন সেই দিন আল্লাহ তার ঘন্টা থেকে কুদরতি পর্দা যা আছে সরাইয়া দিবেন, আর কুদরতি কদম মোবারক আমাদের সামনে তুলে ধরবেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর কুদরতি কদম না দেখে নামাজে যে মজা, যদি আমরা আল্লাহর কুদরতি কদম সেই দিন দেখি, সেজদায় যে কি মজাটা লাগবে। কিন্তু আজকের জীবনে যারা নামাজ পড়ে না, কঠিন হাসরের মাঠে আল্লাহ তাদের কোমরে একেবারে রোডের মতো সোজা করে দিবেন। আল্লাহ বলবেন নামাজ যে পড়ে আসছো, এখন একটা সেজদা দেখাও, রোডের মতো কোমর সোজা হইলে আর সেজদা দেওয়া যায় বলি না। আগে যারা নামাজের প্রশিক্ষণ দেয় নাই, নামাজের অভ্যাস যারা করে নাই, এরা হাসরের মাঠে আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদা দেওয়া আদৌ সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করার তৌফিক দিন। যতটুকু সম্ভব আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দিগম্বর বাজার আল ফালাহ ইসলামী যুব ঐক্য পরিষদকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাইয়া আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।